ম্যাচের শুরুতেই গোল হজম, গ্যালারিতে নীরবতা, সমর্থকদের চোখে উদ্বেগ। কিন্তু ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়ে ছিলেন এমন একজন যিনি জানেন একটি ম্যাচ শেষ বাঁশি বাজার আগে কখনোই শেষ হয় না। যারা আনচেলত্তিকে আগে থেকে চেনেন তাদের কাছে হয়তো শেষ মুহূর্তের অলৌকিক প্রত্যাবর্তন নতুন কিছু নয়। ঠোঁটে চুইংগাম, মুখে শান্ত স্বভাব, কিন্তু মাথার ভেতরে চলতে থাকে দাবার চাল। এক একটি বদলি খেলোয়াড়, এক একটি কৌশল, আর তাতেই বদলে যায় ম্যাচের ভাগ্য। এবার সেই একই নাটকের নতুন অধ্যায় লেখা হলো ব্রাজিলের ডাগআউটে। প্রথমার্ধে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে অধিনায়কের মতো সামনে আসেন ক্যাসেমিরো, ফেরান সমতা। আর যখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, ঠিক তখনই এলো শেষ দৃশ্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ব্রুনো গিমারয়েসের নিখুঁত পাঁচ আর গ্যাব্রিয়েল মার্তিনেলির দুর্দান্ত ফিনিশে মুহূর্তেই বিস্ফোরিত উল্লাস। জাপানকে 2-1 গোলে হারিয়ে ব্রাজিল নিশ্চিত করল রাউন্ড অফ 16-এর সবচেয়ে নাটকীয় জয়গুলোর একটি। বিশ্বকাপে পিছিয়ে পড়েও এটি ব্রাজিলের 16তম জয়, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। 34 বছর 126 দিন বয়সে গোল করে ক্যাসিমিরো হয়েছেন বিশ্বকাপ ইতিহাসের ব্রাজিলের দ্বিতীয় বয়স্ক গোলদাতা। আর গ্যাব্রিয়েল মার্তিনেলির ইনজুরি টাইমের গোল নকআউট পর্বে নির্ধারিত 90 মিনিটের করা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দেরিতে পাওয়া জয়সূচক গোল। এদিকে ব্রুনো গিমারয়েসের এটি চলতি বিশ্বকাপে চতুর্থ অ্যাসিস্ট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ব্রাজিল শুধু একটি ম্যাচ জেতেনি, তারা আবারও প্রমাণ করেছে কার্লো আনচেলত্তির দলকে শেষ বাঁশি বাজার আগে কখনোই হারিয়ে দেওয়া যায় না। কারণ তার গল্পে শেষ দৃশ্যটা অনেক সময় লেখা হয় ইনজুরি টাইমেই। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।